শিরিন, তুমি সত্যিটা মেনে নিতে পারবে? সব কিছু জানার পর তুমি কি আগের মতো আমাকে ভালোবাসবে? শিরিন, তোমাকে আমি অনেক পছন্দ করি, তবে তোমার বাবা একজন খুনি। সব প্যাকেজ রেডি হয়েছে? আচ্ছা, আমি ওগুলো নিতে আসব। না না, আমার বাসায় নিয়ে যাব। হ্যালো। আচ্ছা, এমন কি হতে পারে যে মিসেস মেহেরবান তোমার বাবাকে চিনতো? না, কিন্তু এই প্রশ্ন করছো কেন? উম, উনি সেই পেইন্টিংটা নিয়ে কথা বলছিলেন। যে কোনোভাবে একটা ক্লু পেয়ে গেলে খুব ভালো হতো, কিন্তু এই তাহসিন কোনো ক্লুই রাখেনি, বিক্রি করেছে বাবার নামে। মিসেস মেহেরবান নিজের মতো করে চেষ্টা করে যাচ্ছেন, উনি আমাদের কাজে লাগতে পারেন। তাছাড়া উনি এখন তার ছেলের সাথে শিরিনের বিয়েতেও আগ্রহী না, না হলে তোমার পেছনেও লাগতো। তার মানে এই দুইটার মধ্যে সম্পর্কটা কি? ফারহান, তুমি তো ওর ছেলের গার্লফ্রেন্ডকে ছিনিয়ে নিয়েছো। ঠিক আছে, গুড বাই বানু। হ্যাঁ, পরে দেখা হচ্ছে ফারহান। হুম। শরীরে অক্সিজেন বাড়ানোর জন্য জোরে জোরে শ্বাস নাও, ঠিক আছে? আমি যা করব ঠিক সেভাবে করবে। দাঁড়াও, আমি তোমাকে দেখাচ্ছি। কিন্তু কন্ট্রাকশনের পর তো লম্বা আর গভীর শ্বাস নিতে হয়। আমি তো সেই রকমই জানি। হুম হুম, হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন মিসেস আদালত। কনস্ট্রাকশন ইমপ্রুভ হলে লম্বা করে শ্বাস নেবে, প্রথমে ভেতরে তারপর বাইরে। দেখো আমি কিভাবে করছি। এই সময় বাচ্চার উপর স্ট্রেস পড়ে আর সেজন্যই তার প্রচুর অক্সিজেনের প্রয়োজন হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা। লম্বা শ্বাস নাও আর তারপর ছেড়ে দাও। যখন আমার পেইন শুরু হবে তখন ঠিক জানি নেই শ্বাস নেওয়ার কথা মনে থাকবে কিনা। তখন তো আমি তোমার সাথে থাকবো, জাহিদা। হ্যাঁ, সেটাই ভরসা। অ্যাবডোমিনাল ব্রিদিংটাও প্র্যাকটিস করো, তাতে কন্ট্রাকশন হওয়ার পর একটু আরাম পাবে জাহিদা। হ্যাঁ হ্যাঁ, এটাও জরুরি। আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, এটা খুবই জরুরি। অ্যাবডোমিনাল ব্রিদিং এর কথা বলছি আমি। হ্যাঁ জানি। আমার অনেক কিছু শেখা বাকি, সবে তো শুরু হলো। তুমি কোন ভার্সিটি থেকে গ্রাজুয়েশন করেছো? আমি আমি আমার পেডিয়াট্রিক কোর্স আঙ্কারা ইউনিভার্সিটিতে করেছি। আচ্ছা, আমার ফার্মাকোলজি টিচারও এই ইউনিভার্সিটির, গুলসাভারস্টুক। তুমি কোন সালে গ্রাজুয়েট? 2008 সালে। রিহান, কে এসেছে? শিরিন আর মিস্টার তাহসিন এসেছে। ও, এ তো খুব ভালো খবর। চলো আমরা ওদের রিসিভ করি। চলো আয়শা। আমার মেয়ে আমার ঘরে ফিরে এসেছে। ওয়েলকাম। থ্যাংক ইউ। কেমন আছো শিরিন? গুড মর্নিং। আমার মেয়ে কখনো আমার কথা ফেলবে না। শিরিন, তোমাকে দেখে ভালো লাগছে। ও কেমন আছে? দেখো, তোমার জন্য পুরো দোকান তুলে এনেছে। এত উপহার কার জন্য? এই গিফটগুলো জাফরের জন্য আর তোমাদের সবার জন্য। আমি তো খুব এক্সাইটেড। এগুলো এখন লিভিং রুমে নিয়ে যাই, চলো। আচ্ছা, আমি এখন যাচ্ছি, আমার কিছু কাজ বাকি আছে। ওকে, ঠিক আছে বাবা। কেমন আছো আদালত? ভালো আছি। ওয়েলকাম। আপনাকে এই বাসায় আর আমাদের জীবনে স্বাগতম।
থ্যাংক ইউ সো মাচ শিরিন। দেখলেন বাবা, সব ঠিক হয়ে গেছে। তাহলে আজ রাতে আমরা সবাই একটু সেলিব্রেট করি। তাহলে আজ রাতে ডিনার আমি তৈরি করব, মানে যদি কারো কোনো প্রবলেম না থাকে। এতে আবার প্রবলেমের কি আছে? তুমি চাইলে বানাও, কি বলো রেহান? আপনি যা বলবেন মিস্টার তাহসিন, ঠিক আছে। আপনার যা কিছু লাগবে রেহান আন্টিকে বলবেন, উনি জোগাড় করবেন। ঠিক আছে, আমি তাহলে লিস্ট বানাচ্ছি। আমি তাহলে রুমে যাচ্ছি মিসেস জাহিদা। হ্যাঁ ঠিক আছে। এই প্যাকেটটা আমার কাছে দিন। এটা কি আমার জন্য না? এটা মিসেস ফিউজনের জন্য। বাদ দাও, পাগলটাকে এত পাত্তা দিও না, নয়তো এখানে চলে আসবে। বাবা তুমি কথা দিয়েছো। এই কথা তো বলিনি যে একদমই কথা বলবো না। এটাও ওই লিস্টের মধ্যে আছে। কিসের লিস্ট বাবা, আমাকে একটু বলুন। এটা আমাদের পার্সোনাল ব্যাপার। তো কেমন আছো কামাল? ভালো মিস্টার ফারহান, আপনার সাথে একটা জরুরি কথা আছে। হ্যাঁ বলো না। কামাল, কামাল, দেখো প্লিজ কিছু বলো না। এটা ঠিক না, ওনাকে জানাতে হবে, এটা জরুরি। কি হয়েছে? কামাল একটা জিনিস দেখেছে, কিন্তু এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কোনো সম্পর্ক নেই। ব্যাপারটার সাথে মিস শিরিন আর মিস্টার কোরহান দুজনেই জড়িত, আর সেজন্যই এই কথাটা বলা কামাল জরুরি। বললাম না সবকিছু খুলে বলো, কি হয়েছে? মিসেস জাহিদা আর মিস্টার বুলান্তের মধ্যে কিছু একটা চলছে। কি? আমাদের কাছে এটা মনে হচ্ছে। মনে হচ্ছে না, এটা সত্যি, আমি নিজে দেখেছি। আপনি এই ভিডিওটা দেখেন, তাহলে সব বুঝতে পারবেন। দেখেন। এবার আপনার কি মনে হচ্ছে? এটা নিয়ে আমি কি বলবো? মিস্টার ফারহান, সবকিছু আপনার চোখের সামনে। আমি আর আইরিন বেশ কয়েকবার এদের এভাবে দেখেছি। মিস্টার ফারহান, আমার মাথার মধ্যে অনেক খারাপ চিন্তা আসছে। কি আর বলবো, ওদের ঘরে অনেকদিন ধরেই বাচ্চা কাচ্চা আসছে না। তারপর মিসেস জাহিদা হঠাৎ করে প্রেগনেন্ট হয়ে গেল। তার মানে হয়তো মিস্টার কোরহান, জানি না। এখন কি বলবো, এটা নিয়ে কাউকে দোষ দেওয়াটা ঠিক হবে না। একদমই না, ওরা টাকার জন্য সবকিছু করতে পারে। তার মানে এই ব্যাপারটা, মানে যদি এটা সত্যি হয় তাহলে বেচারি শিরিন একেবারে ভেঙে পড়বে। আর মিস্টার তাহসিন যদি এটা জানতে পারে তাহলে দুজনকেই মেরে ফেলবে। হ্যাঁ, ফোনটা পকেটে রাখো জলদি। আম ব্যাক। তাই তো দেখছি। তুমি ঠিকই বলেছিলে, বাবা আমাকে নিতে এসেছিল। ও, কি বলেছিলাম না? চলো। শিরিন, এটার মধ্যে কি আমার জন্য ওয়েডিং রিং নিয়ে এসেছো? হ্যাঁ ভেবেছিলাম নিয়ে আসবো, কিন্তু মনে পড়লো বাবা রিংটা দেখলে মন খারাপ করবে। আজ তো উনি একদম ঘুমাননি, ট্রি ডেকোরেট করা নিয়েই পড়ে আছেন। হাই আন্টি, এই যে দেখুন, আপনার জন্য একটা গিফট নিয়ে এসেছি। থ্যাংক ইউ। উনি খুবই টায়ার্ড আর এখনো ওষুধ খাননি। সকাল থেকেই অনেক মানুষের নাম নিয়েছেন। মা? কার নাম নিয়েছিল জানেন? তা তো জানি না, তবে আমি লিখে রেখেছি। না না, রেখে দাও, দরকার নেই। হ্যাঁ, ফার্দিনান সোলদা। এসব মা এমনি বলছে। আমি আমার বাসায় যাব ফারহান। দেখো দেখো, শিরিন তোমার জন্য কত গিফট নিয়ে এসেছে। তোমাকে মায়ের দেখাশোনার জন্য রেখেছিলাম, আর মা এখনো সকাল থেকে ওষুধই খায়নি। এটা যেন আর না হয়। ঠিক আছে মিস্টার ফারহান। ঠিক আছে। হ্যাঁ,
খুব সুন্দর তো। আমি জানতাম আপনার পছন্দ হবে। হ্যাঁ, অনেক পছন্দ হয়েছে। হ্যাঁ বলুন। হ্যাঁ বলো ফারহান। এই ভিডিও তুমি বানিয়েছো নাকি কাউকে দিয়ে কাজটা করিয়েছো? প্রশ্ন এটা না বুলন্ত। আমি তোমাকে একটা ঝামেলা থেকে বাঁচানোর চেষ্টা করছি। তুমি যা ভাবছো সেরকম কিছুই না। আর আমাকে ফলো করা বন্ধ করো। আমার তো বিশ্বাসই হচ্ছে না। নাটক বন্ধ করো আর সত্যি করে বলো ঘটনাটা কি। এখন জলদি বলো। যেদিন থেকে আনাতোলিয়ার প্রজেক্ট ক্যান্সেল হয়েছে সেদিন থেকে ওরা আমার পেছনে লেগে আছে। পরশু জাহিদা জগিং করতে গিয়েছিল, তখন লোকগুলো ওকেও হুমকি দিয়েছে। আচ্ছা, ও পুলিশকে জানালো না কেন? ওকেও আমি এটাই বললাম, তুমি এখন পুলিশের কাছে যাও। জানি না ওরা জাহিদাকে কি বলে ভয় দেখিয়েছে। ও পুলিশের কাছে যেতেই চাচ্ছে না। ও আমাকে রিকোয়েস্ট করেছে আমি যেন তোমাকে আর আমার মাকে বোঝাই, যেন আমরা আমাদের ডিসিশনটা বদলাই। ওরা মাত্র কয়েকদিনের সময় দিয়েছে। তার মানে তাহসিন কল্লুদাগ এই ব্যাপারে কিছুই জানে না? একদম না। উনি জানেন না যে জাহিদার সাথে এসব হয়েছে। জাহিদাও আমাকে বলতে বারণ করেছে। তবে কিছু তো করতে হবে, না হলে এই লোকগুলো শিরিনের সাথেও খারাপ কিছু করে ফেলতে পারে। খাবার তো খুব সুন্দর বানিয়েছেন আপনি। আগে টেস্ট করে দেখো তারপর বলো। রান্না তো বেশ ভালোই জানো। তাহসিন প্লিজ। খাবারটা খুব দারুণ হয়েছে। এরকম খাবার প্রতিদিন বানাবেন? হ্যাঁ, যদি কারো আপত্তি না থাকে তাহলে নিশ্চয়ই বানাবো। ও দারুণ ব্যাপার। মজা হয়েছে না শিরিন? এটা মিসেস আদালতের নামে। আর এটা আমাদের হ্যাপি ফ্যামিলির নামে। হ্যালো চেটিন আঙ্কেল, ওই লোকগুলোর ব্যাপারে সাবধান থাকতে হবে। বললাম যা বলেছে হালকাভাবে নিতে পারছি না। না না, বিজনেসের প্ল্যানটা ক্যান্সেল করছি না, তবে খেয়াল রাখতে হবে যেন ঝামেলা না হয়। ঠিক আছে। 3 দিন পর। হ্যাঁ, সন্ধ্যায় চলে আসছি। নিজের খেয়াল রেখো। আমাদের নিয়ে চিন্তা করো না, সবকিছু সামলে নেব। বাই। আই এম সরি, শিরিন ফোন করেছে। ও বলল আজকে আসতে পারবে না, জাহিদের সাথে ইস্তাম্বুলে যাচ্ছে। সালি ওর সাথে যাচ্ছে নাকি? আমি জানি না, জিজ্ঞাসা করিনি। সালি তো সকালে এখানেই ছিল। তোমার কোনো কাজ আছে? যদি ওদের কোনো কিছু দরকার হয় তাহলে কামালকে ওদের সাথে পাঠিয়ে দিই। আরে লাগবে না, পাঠাতে হবে না। ওদের কিছু দরকার হলে ওরাই জানাবে। আর তাছাড়া জাহিদার কন্ডিশন তো সবাই জানো। ওর আসলে ওই ছোট রুমটাতে ভালো লাগছে না। বাদ দাও। আচ্ছা, আপনি যেন কি বলছিলেন? আমি বলতে চাচ্ছিলাম যে এই কোম্পানিটিকে পাবলিক করে দেয়া সবচেয়ে কঠিন ডিসিশন ছিল। ঠিক বলেছেন। আমাদের কম্পিটিটরদের দেখানো দরকার যে আমরা ফাইন্যান্সিয়ালি ওদের চাইতে কতটা স্ট্রং, আর সেজন্য আমাদের স্ট্র্যাটেজি আমি এক এক করে আপনাদের বলছি। যাও এখান প্রথমে থেকে। আমাদের না হলে আমি তোমাকে জেলখানায় পাঠাবো।
আপনি বিজনেসে আমাদেরকে ঠকিয়েছেন। আমি এরকম বিজনেস করি না, যাও এখান থেকে। কি হচ্ছে এখানে? এটা আপনাদের প্রবলেম, আপনি একটা ঠকবাজ। আরে আরে এখানে আবার কি হলো? দেখো, এই ঝামেলাটা তোমার কারণে হয়েছে। আমি জানতাম আপনার ডিলটা ক্যান্সেল করে দেবেন। আপনাদের লোকই মেইল করে আমাদের জানিয়েছিল। দেখেন, ফারহান আলমদার এই মেইলটা পাঠিয়েছে, পড়ে দেখেন এখানে কি লেখা আছে। কি সব বলছেন আপনি? কোন মেয়ে? থাক, নাটক করো না। এটা তুমি পাঠিয়েছো। তুমি জানো এরকম মেল পাঠানো ক্রাইম, আমি রিপোর্ট করতে পারি। আমি এই মেল পাঠাইনি, এটা ফেক। আমরা এত বছর ধরে বিজনেস করছি, এরকম ফালতু কাজ কাউকে করতে দেখিনি। আপনাকে এর জবাব দিতে হবে করলুদাগ। হ্যাঁ, তুমি যা পারো করে নিও। যাও এখান থেকে, যাও, চলে যাও এখান থেকে। চলে যান। এই, ওকে বের বাইরে করে দাও নিয়ে এখান যাও। থেকে। আমার সামনে থেকে নিয়ে যাও। একে নিয়ে যাও। আর কোনোদিন এখানে আসবে না, বুঝেছো? নাও, চলো চলো। আহমেদ, লোকটাকে আমি এই শহরে আর কোনোদিন যেন না দেখি। তো মিস্টার তাসিম, আমরা এখন কি করব? হ্যাঁ, বলে দেন মিস্টার তাসিন, কমিশনার তো আপনার কথা মতোই চলবেন। তো আমি কি ওর বিরুদ্ধে আপনার কমপ্লেন ফাইল করব? যা ইচ্ছে করো, এখান থেকে তাড়াও ওকে। দাঁড়ান 1 মিনিট। আমি কোনো মেইল পাঠাইনি। আমার নামে অভিযোগ দিলে সেটার একটা ইনভেস্টিগেশন করেন, ঠিক না মিস্টার তাসিন? মিস্টার চেটিনও এখানে ইনভলভ হয়ে গেছেন, তাহলে আমিও তো একটা কমপ্লেন করতে পারি। এবার বলেন আপনার কি মত? ঠিক আছে, যা করতে হয় করো, আমি কাউকে পরোয়া করি না। তো ঠিক আছে, এখন দেখা যাবে। এক মিনিট। আরে এটা কি করছেন? আমরা যদি নিজেদের মধ্যে লড়াই করি তাহলে এই কোম্পানির কি হবে? ছোট একটা ভুলের জন্য কোম্পানি দেউলিয়া হয়ে যাবে। ও এই কোম্পানির কথা চিন্তা করে, ওর উদ্দেশ্যই অন্য কিছু। বাবা প্লিজ, তুমি শান্ত হয়ে যাও। ও এখানে আসার পর থেকেই আমার ফ্যামিলির পিছনে একদম লেগে আছে। কম টাকায় আমার জমি কিনে নিয়েছে, আমার কোম্পানিতে পার্টনার হয়ে বসে আছে, আর এখন এই লোকগুলোকে দিয়ে আমাকেই ভয় দেখাচ্ছে। তুমি কি চাও আমার কাছে? তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? চাও নিজের কাজ করো। আহমেদ, তুমি দাঁড়াও। আমার কাছে একে ঠিক মনে হচ্ছে না, মনে হচ্ছে ওর কোনো খারাপ নিয়ত আছে। হ্যাঁ মিহিতাত। হ্যাঁ বলো। যেভাবে হোক কালকে ওই লোকের সাথে আমার মিটিং ঠিক করো। তুমি কি ওর সাথে দেখা করার জন্য রেডি? হ্যাঁ, আর এ যদি সেই লোক হয় তাহলে মুখটা বন্ধ করাও। ঠিক আছে, করাচ্ছি। পরে কথা বলছি। বাবার এই কথাগুলো যদি সত্যি হয়, তুমি যদি আমার ফ্যামিলির ক্ষতি করতে চাও, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না, কথাটা মনে রেখো। ঠিক আছে, আমার উপর সন্দেহ হলে যাও না কমপ্লেন ফাইল করো। এই বিজনেস এভাবে চলতে পারে না। হ্যাঁ, ফারহান ঠিক কথাই বলেছে। ওকে যদি সন্দেহই করো তাহলে কোনো প্রমাণ দাও, অনেক হয়েছে। যাও কমপ্লেন করো। কি হলো? ওরা তোমাকে টাকা দেওয়ার জন্য কালকে ফোন করবে, তবে এটা ওদের ট্র্যাপ, একটু সাবধানে থেকো, ঠিক আছে? তোমাকে মারার জন্য ফারহান নামে একজনকে পাঠাবে। আমি জানতাম এরকম কিছুই হবে। মানুষ আমাকে মেরে ফেলতে চাচ্ছে, আর ওদিকে আমার বস আমার পিছনে লেগেছে। টাকাটা না পেলে বসই আমাকে মেরে ফেলবে। এখন তো তুমি প্ল্যানটা জানো, চিন্তা করো না। তুমি এখন ওদের থেকে এগিয়ে আছো, বুঝলে? তুরান, কালকে লোকটা আসলে ওকে ছেড়ে দিও না। তোমার টাকা তুমি পেয়ে যাবে, আর ওরাও ভয় পাবে। হ্যাঁ, এই বোকামির কারণেই ওকে এখন জীবনটা দিতে হবে। এই ভুলের শাস্তি ওকে পেতেই হবে। আমার হাত থেকে বাঁচতে পারবে না। আমাদের
আমাদের দুজনের। দেখো আমাকে কেমন লাগছে। হ্যাঁ ভালোই তো লাগছে, কিন্তু কয়েকদিন পর আর এটা তোমার ফিট হবে না। আরে কি বলছো, আমার ওয়েট বেড়ে গেছে তারপরেও তো ফিট হচ্ছে। শিরিন আমি ঠিক বলছি না? হ্যাঁ তাই তো, ভাইয়া মজা করছে। দেখলে শিরিন আন্টি তোমাকে কত ভালোবাসে। তুমি আবার কি করছো? এবার আমি কোনো ক্লায়েন্টকে গিফট পাঠাবো না, তার বদলে ওদের নামে একটা করে গাছ লাগাবো। ভালোই তো। ফারহানের একটা জঙ্গল আছে যেটা ওর ফ্যামিলির নামে, কালকে ওর সাথে কথা বলবো। আরে বাহ, তুমি আর ফারহান তো দুজনে কাপলের মতোই বিহেভ করছো। গাছ লাগানোর জন্য ফারহানের জঙ্গলটাই পেলে, দারুণ তো। ওসব বাদ দাও, আর পারলে তোমার কাস্টমারের লিস্ট আমাকে পাঠিয়ে দাও। কোরহান কি করছো এটা? বলেন মিস্টার মিথাত। একটু কথা বলতে চাচ্ছিলাম। কাল রাত থেকে এটা নিয়ে অনেক চিন্তা করেছি। আপনাকে না বলে ঠিক মতো ঘুমাতেও পারছি না। হ্যাঁ বলেন। হাসানের সব বন্ধুদের সাথে দেখা করেছেন তো? আমি বলতে চাচ্ছিলাম যে তাহসিন কল্লুদাগের কাছে যাবেন না। কেন? আমি তো ওখানেই যাচ্ছিলাম। না, যাবেন না। আর হাসানের ছেলে, ও বেঁচে আছে, এটাও যেন ওই তাহসিন জানতে না পারে। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি ওর ব্যাপারে কিছু জানেন? দেখুন, আমি তো অনেক কিছুই জানি, কিন্তু ওসব খাতা বন্ধ হয়ে গেছে, আর বন্ধই থাকতে দিন। ওর ছেলে যেন তাহসিনের সাথে দেখা না করে। তাহলে আপনার সাথে আমি কালকেই দেখা করব। আপনি আমাকে একটু খুলে বলবেন। না, আপনি আসবেন না, আর এসেই বা আপনার লাভ কি? আমি কসম খেয়েছি এসব কথা কাউকে বলবো না। আচ্ছা ঠিক আছে, যদি আমাকে বলতে না চান তাহলে বলবেন না। তবে ওর ছেলের সাথে দেখা করেন, কারণ ওর জন্য সত্যিটা জানা অনেক জরুরি। আচ্ছা ঠিক আছে, কাল সকালে ওকে নিয়ে আমার কাছে আসবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মিস্টার মিথাত। ভালো থাকবেন। তুমি তো ভালোই অ্যাক্টিং শিখে গেছো, একদম বোকা বানিয়ে দিলে। আচ্ছা, যেদিনের অপেক্ষায় ছিলাম সেটাই এসে গেল। এইবারে মনে হয় একজন সাক্ষী পেয়েই যাব। ঠিক আছে ঠিক আছে, চিন্তা করো না, আমি তোমাকে গাড়িতে তুলে নেব। তুমি সকালে রেডি হয়ে থেকো। হ্যাঁ ঠিক আছে। জাহিদা, আমি যাচ্ছি। সন্ধ্যায় দেখা হবে, ঠিক আছে? নিজের খেয়াল রেখো। হুম। বাই। শিরিন আর কত সময় লাগবে? হ্যাঁ এই তো আসছি। কেউ আমার পেছনে লেগেছে, আমি এখন লুকিয়ে আছি। প্লিজ জলদি আসো, আমার খুব ভয় লাগছে। কার ফোন? তোমার অফিস থেকে কেউ ফোন করছে, আমি কথা বলবো নাকি? না না, আমি এক্ষুনি আসছি। হ্যালো, গুড মর্নিং মিস শিরিন। গুড মর্নিং। তুমি কি ওখানকার ফোন নাম্বার পেয়েছো? না ম্যাম, আমি খোঁজ নিয়েছি, কিন্তু ওখানে আলেমদারের নামে কোনো জঙ্গল নেই। কি বললে? ভালো করে চেক করেছো? হ্যাঁ চেক করেছি, কিন্তু ওটার নামটা আলাদা। এটা কিভাবে হতে পারে? ঠিক আছে, থ্যাংক ইউ।
কোনো প্রবলেম নাকি শিরিন? না আমি আসলে ক্লায়েন্টদের নামে কিছু গাছ লাগাচ্ছি আর সেজন্য এখন ফারহানদের জঙ্গলে যাচ্ছি, ফিরে এসে কথা বলবো। কোনো ব্যাপার না শিরিন, ঠিক আছে। জলদি চলে আসবো। ঠিক বাই আছে, বাই। নিজের খেয়াল রেখো। হ্যালো শিরিন, হ্যালো, আমাকে কল ব্যাক করো। শিরিন, ওকে ফোনে পাচ্ছি না তাই ভয়েস মেল করলাম। আনাতোলিয়াতে গেছে নাকি? শোনো রিফাত ভাই, এসব খারাপ চিন্তা মাথায় এনো না। তুমি জলদি গাড়িতে উঠে বসো। শিরিন, শিরিন, তোমার ফোন রেখে যাচ্ছ? জানি না আজকে আমার কি হয়েছে, যাক মনে করিয়ে দিলে। হ্যালো, ও নিচে যাচ্ছে। আই এম সো সরি, আই এম সো সরি, আমি আপনাকে দেখিনি। জুবাইদা অনেক ধন্যবাদ, এটা রাখুন। ধন্যবাদ। তুমি ওইদিকে যাও আর তোমরা দুজন পেছনে। তোমরা দুজন ওই দিকের এরিয়া কভার করো আর তুমি ওইখানে থেকে নজর রাখো। আরেকটা কথা মনে রেখো, শোনো, সবাই কিন্তু সবার চোখ কান খোলা রাখবে। ওকে কোনো রকম চালাকি করতে দেবে না, ঠিক আছে? ঠিক আছে। সবাই পজিশন নাও। এক্সকিউজ মি, হাই। এই মেমোরিয়াল ফরেস্টটা আলেমদার ফ্যামিলির সম্পত্তি না? কি বললেন আপনি? এটা আলেমদার ফ্যামিলির না? না, এই পুরো জঙ্গল তো সরকারের। এটা তো আলেমদার ফ্যামিলির জঙ্গল। না, এর আগেও আমি এখানে এসেছিলাম, তখন তো আলেমদার ফ্যামিলির বোর্ড ছিল। না, আপনার নিশ্চয়ই কোথাও ভুল হয়েছে। আমি 20 বছর ধরে এখানে কাজ করছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই। আমি তোমার মতো কাপুরুষ আগে একটাও দেখিনি। ও তাই নাকি? তাহলে আসল সুপুরুষ তোমার জীবনে কখনো আসেইনি।